এই মুহূর্তে যত চর্চা যেন জি বাংলা চিরদিনই তুমি যে আমাকে ঘিরে। মূলত গত ২ সপ্তাহ ধরে একটা ধুন্ধুমার পরিস্থিতি। কারণ এটা একটা টালবাহানা চলছিল ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে। একটা গত কয়েকদিন আগেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তারপর নতুন অপর্ণা কে হবেন সে নিয়েও একটা বিস্তর আলোচনা চলেছে। তারপর সমস্ত জল্পনা কল্পনার অবসান করে এই ধারাবাহিক এই মুহূর্তে আবার ছন্দে ফিরেছে অভিনেত্রী শিরিনকে সাদরে গ্রহণ করেছেন জিতু কামালের সঙ্গে। অনেকে মনে করছেন এই জুটি আগামী দিনে বাংলা টেলিভিশনের অনেক রেকর্ডকে ভাঙতে পারেন। এখনই অনেকটা আশাবাদী কার্যত শিরিনকে নিয়ে উচ্ছ্বসিত অনেকেই। যদিও এরই মধ্যে গতকাল বাংলা টেলিভিশনের টিআরপির যে ফলাফল তা প্রকাশিত হয়, যেখানে দেখা গিয়েছে এত টালবাহানা, এত অনিশ্চয়তার মধ্যেও কার্যত নায়িকা ছাড়াই, অর্থাৎ দিতিপ্রিয়াকে ছাড়াই বেশ গত সপ্তাহ ধারাবাহিক যখন চালিয়ে চলছিল, সেখানে জিতু কামালের এবং তার সহ অভিনেতাদের যে দুর্দান্ত বোঝাপড়া, অভিনয়, সব কিছুকে কেন্দ্র করে এই ধারাবাহিক প্রথম 5-এ জায়গা করে নিয়েছে। এবং তারপরেই কিন্তু আবারও সামাজিক মাধ্যমে মুখ খুললেন অভিনেতা জিতু কামাল। মূলত সামাজিক মাধ্যমে সক্রিয় তিনি। নিজের দিন যাপন থেকে শুরু করে নানান মতামত, ভালো লাগা মন্দ লাগা, যে কোনো বিষয়ে মতামত দেন তিনি, তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এবং অনুরাগীদের সরাসরি প্রশ্নও ছুড়ে দেন। কারণ জিতু বিশ্বাস করেন তার অনুরাগী তথা ভক্ত, তার দর্শকই তার আত্মীয়, তারা এক সুতোয় বেঁধে রেখেছে যেটা, এবং তাদের জন্যই সব কিছু তিনি করেন। এবং এমনকি একটা সময় যখন অনিশ্চিত হয়ে পড়েছিল এই ধারাবাহিক থেকে বেরিয়ে যাবেন জিতু কামাল, কার্যত দর্শকের একটা চাপ ছিল তার ওপর। অনুরাগীদের কথা ভেবেই আবার শেষ পর্যন্ত দায়িত্ববোধ থেকে এই ধারাবাহিকে ফিরে এসেছেন এবং যথারীতি কাজ চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত। আর এরই মধ্যে গতকাল যখন টিআরপি প্রকাশিত হলো এই সপ্তাহের, আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে টিআরপি প্রকাশিত হতেই প্রথম 5-এ যখন জায়গা করে নিল, তখনই আবার একটা ইঙ্গিতবাহী পোস্ট করলেন জিতু, যেখানে জিতু লিখেছেন, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ আমার ভগবান, আমার আত্মীয় দর্শক, ধন্যবাদ। তা খুব জানাতে ইচ্ছা করলো, এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়, শুধু দর্শকই অমর। অনেকেই মনে করছে একটা বড় অংশ বা দর্শকের যে জিতুর লেখার শেষ লাইনটি কার্যত দিতিপ্রিয়ার উদ্দেশ্যেই হয়তো লেখা। যেহেতু দিতিপ্রিয়া রায় বেরিয়ে যাওয়ার পরে ধারাবাহিক একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, তারপরেও আবার সেই জিতুর কাঁধে ভর করে গত সপ্তাহে একটা দুর্দান্ত পারফরমেন্স করলো টিআরপিতে এই সপ্তাহে। আর ফলত এই সপ্তাহে শিরিন যোগদান করার পর আবার নতুন করে ছন্দে ফিরছেন অভিনেতা জিতু কামাল এবং শিরিনের জুটিকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে চিরদিনই তুমি যে আমার দর্শকদের জন্য। ফলত সেই কারণেই এই পোস্ট করলেন, পৃথিবীতে কেউ অপরিহার্য নয় কার্যত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি অভিনেতা জিতু।